যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি সুখের আশা চিন্তা করে, হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে শান্তি নাই, এসি আছে শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলে না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো, আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি, যুবকের শান্তি, স্বামীর মনে শান্তি, স্ত্রীর মনে শান্তি, সবাই অশান্তির জগতে বসবাস করছি। জোরে বলেন ঠিক কিনা? সবাই অশান্তির জগতে বসবাস করছি, ঠিক কিনা? শান্তি আছে কোথায়? একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদে সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনতে পড়তে দেখতে কোরআন শান্তি লাগে, কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে। সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগে। মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে, শান্তি লাগে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে। এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে। গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে, তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে। শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নেই, শান্তি আসে রবের দরবার থেকে। আর রব্বুল আলামিন বলে, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব, আমি তোমাকে শান্তি করে দিব। ও আমার বান্দা, তুমি অন্যকে খুশি না করে, তোমার নফসকে খুশি না করে, শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো, যদি আমি রবকে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আগে শুনতাম বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ, আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান খুন, সন্তানের হাতে মা বাবা খুন। যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে 1 বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে 1 বছর কাটিয়ে, যেই বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগরকে 10 তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে, সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না,
ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায়, বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগ বটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে, কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তো আর বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়, একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার, কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে, হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা 2 ধরনের হয়, একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি, কখন ডাক আসে বলা যায় না। আজকে থেকে 20-30 বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল, মরার আগে দাড়ি তো সাদা হবে আস্তে আস্তে, মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ের পর তারপরে না মরণ। কিন্তু ইদানিং কালে এসে মরণের ডেফিনেশনটাই পুরা চেঞ্জ হয়ে গিয়েছে। সাদা দাড়িওয়ালা দাদার বয়সী, নানার বয়সী মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে, আর নাতি হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে। আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে, আমার মুরব্বীরাও হয়তো আমার সাথে একমত হবেন। আগে মানুষ মারা যায়, কোন ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরো এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত, সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহান। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন
ওই নিয়ামত গুলার রব ওনাকে তো দেন তার চাইতে 1000 গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহান। যার লেনদেন রবের সাথে সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতেও বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলো জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ? আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন যেটার থেকে আমি শুরু করছি। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা। উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার তাফসীর করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে। শান্তি কোথাও? সবাই বলেন শান্তি কোথাও? পার্কে শান্তি, রেস্টুরেন্টে শান্তি, ডাইনে বামে শান্তি, ঘরে আসলে শান্তি, বাইরে বাইরে দুশ্মন, ঘরে ঘরে দুশ্মন। বলেন না বলেন না বলেন না? বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে। বেচারা যাবে কই? ওই যে কথা বলে না, বেচারা যাবে কই? শান্তি কোথাও? রব বলে যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে, তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। সুবহানাল্লাহ। গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে শান্তি আসে। কেন আসে? তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে রবের রহমতের নজর পাওয়া যায়, তওবা করলে নেকির পাল্লা ভারী হয়, তওবা করলে কালি মন পরিষ্কার হয়, তওবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্যতা আসে, তওবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে, তওবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তওবা করলে মনটা উদার হয়ে যায়, তওবা করলে মনের বিশালতা বেড়ে যায়, তওবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায়, তওবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায়, তওবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও, সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায়। এক কথায় তওবা যত করা হয় বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে, যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে, অসুন্দর থেকে সুন্দর হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি এগুলার ভিতর আমরা সবাই আছি না নাই? সবার জীবনের সাথে মিল আছে না নাই?
রিজিক তালাশের জন্য, সম্পদ কামানোর জন্য, দুই বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যেই পরিমাণ সময় ব্যয় করি, যেই পরিমাণ ওভার পরিশ্রম করি, তার 10 ভাগের 1 ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম, স্রষ্টাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম, রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল 8টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত, সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের 100 ভাগের 1 ভাগও যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন আমাদের সবার অশান্তি মনের মধ্যে শান্তি নাজিল করুক, আমিন। আর একটু প্রেম, আর একটু গভীরতা, আর একটু ভালোবাসা নিয়ে রবের দরবারে নিজের মাথাকে ঝুঁকাই দিয়ে, মনকে ঝুঁকাই দিয়ে রবের দরবারে শুকরিয়া করে হাজার নিয়ামত যে রব দিয়েছেন আমাদেরকে, সেই অনুভব সাথে নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা নিয়ে, ভালোবাসার তাগিদে সাড়া দিয়ে আপনাদের সম্মুখে আজকে আমার এই উপস্থিতি, আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। মাহফিলের পরিবেশটাকে আপনারা একটু সুন্দর করার চেষ্টা করুন, তাহলে আমি বলার জন্য আগ্রহ খুঁজে পাব। কচি কচি জান্নাতি ফুল যারা বসে আছেন ওনাদেরকে একটু মেনটেন করার চেষ্টা করুন। যত নীরবতা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন, আমি আশাবাদী রবের রহমতের দরবারে আমি ততটুকু আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। নিতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই যে আব্বু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কথা বললেন না প্লিজ। একবার বলি আমরা সবাই মারহাবা। দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে আজিজাম তাকরীর আর খেদমত পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব, চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন, মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাদের নেই, তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে। আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে, থাকতেই হবে, আমরা যেন প্রত্যেকটি শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করি। বাবা আপনারা বসে যান। জি জি,
এমন ভাবে একবার মারহাবা বলেন, মারহাবা বলার পরে চতুর্দিকের আওয়াজ যেন একদম কমে যায়। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার আল্লাহ পাকের জিকির একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা দুই ধরনের হয়। কয় ধরনের? একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে, হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি, ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি, কখন ডাক আসে বলা যায় না। আজকে থেকে 20-30 বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল, মরার আগে দাড়ি তো সাদা হবে আস্তে আস্তে, মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ের পর তারপরে না মরণ। কিন্তু ইদানিং কালে এসে মরণের ডেফিনেশনটাই পুরা চেঞ্জ হয়ে গিয়েছে। সাদা দাড়িওয়ালা দাদার বয়সী, নানার বয়সী মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে, আর নাতি হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে। আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে। আমার মুরব্বীরাও হয়তো আমার সাথে একমত হবেন। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরো এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত, পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন, ওই নিয়ামতগুলার ওনাকে তো দেন তার চাইতে 1000 গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহানাল্লাহ। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতেও বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলো জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি,
সুখের আশা চিন্তা করে, হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো, রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে, শান্তি নাই, এসি আছে, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলে না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো, আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বলেন না সবাই, শান্তি। আরো জোরে বলেন, শান্তি। বড়র শান্তি। আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন, বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি, যুবকের শান্তি, স্বামীর মনে শান্তি, স্ত্রীর মনে শান্তি, গরিব বড় লোকেরও, সবাই অশান্তির জগতে বসবাস করছি। জোরে বলেন ঠিক কিনা? সবাই অশান্তির জগতে বসবাস করছি, ঠিক কিনা? শান্তি আছে কোথায়? একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন, যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদে সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনতে, পড়তে, দেখতে কোরআন শান্তি লাগে, কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে। সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগে, মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে, শান্তি লাগে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে, এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে, গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে, তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে। শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নেই, শান্তি আসে রবের দরবার থেকে। আর রব্বুল আলামিন বলে, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব, আমি তোমাকে শান্তি করে দিব। ও আমার বান্দা, তুমি অন্যকে খুশি না করে, তোমার নফসকে খুশি না করে, শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো, যদি আমি রবকে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন যেটার থেকে আমি শুরু করছি। আর একটু জোরে আমার ভাইজান হাফেজে কোরআন, কোথায় উনি? ওই উনি কোথায়? কে? আপনি নি তেলাওয়াত করছেন কে? আচ্ছা থাক। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা, উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার তাফসীর করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে। শান্তি কোথাও? সবাই বলেন, শান্তি কোথাও? পার্কে শান্তি, রেস্টুরেন্টে শান্তি, ডাইনে বামে শান্তি, ঘরে আসলে শান্তি, বাইরে বাইরের দুশ্মন, ঘরে ঘরের দুশ্মন। বলেন না। বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে।
বেচারা যাবে কই? ওই যে কথা বলে না, বেচারা যাবে কই? শান্তি, কিছু বলবেন? শান্তি কোথাও? রব বলে যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। সুবহানাল্লাহ। গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে শান্তি আসে। কেন আসে? তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে রবের রহমতের নজর পাওয়া যায়, তওবা করলে নেকির পাল্লা ভারী হয়, তওবা করলে কালি মন পরিষ্কার হয়, তওবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্যতা আসে, তওবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে, তওবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তওবা করলে মনটা উদার হয়ে যায়, তওবা করলে মনের বিশালতা বেড়ে যায়, তওবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায়, তওবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায়, তওবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায়। এক কথায় তওবা যত করা হয় বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে, যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে, অসুন্দর থেকে সুন্দর হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি এগুলার ভিতর আমরা সবাই আছি না নাই? সবার জীবনের সাথে মিল আছে না নাই? আগে শুনতাম বাহিরে অনিরাপদ হলেও, বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ। আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান খুন, সন্তানের হাতে মা বাবা খুন। যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে 1 বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে 1 বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগড়কে 10 তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না, ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগবটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, ব্যস্ত হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা
কিনেছেন, ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে, কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তো আর বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়, একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার, কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই, যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে, হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই, এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? রিজিক তালাশের জন্য, সম্পদ কামানোর জন্য, 2 বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যে পরিমাণ সময় ব্যয় করি, যেই পরিমাণ ওভার পরিশ্রম করি, তার 10 ভাগের 1 ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম, স্রষ্টাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম, রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল 8টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত, সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের 100 ভাগের 1 ভাগও যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন আমাদের সবার অশান্তি মনের মধ্যে শান্তি নাজিল করুক, আমিন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। সবাই মিলে একটু মহাব্বতের আওয়াজে, কারো জবান চুপ করে রাখবেন না, নবীজির দরুদ অনেক ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই নিখিল জাহান। সুবহান।
আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমল করার জন্য যেই ঈমানি শক্তি দরকার, আল্লাহ সবার অন্তরে সেই ঈমানি শক্তি দান করুন। ইমানদার ভাই, একটু শব্দগুলোকে নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করবেন। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই একই আওয়াজে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আল্লাহ ইয়া আজিজু ইয়া আল্লাহ ইয়া গাফারু ইয়া আল্লাহ ইয়া গাফারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। অধ্যক্ষ আব্দুল জলিল মিস্ত্রি বাড়ি যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর প্রধান আলোচক, মুজাহিদ মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান রেজবি মদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা আমানুল্লাহ সাহেব মদ্দা জিল্লুহুল আলী, উপস্থিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার ইমানদার ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফার নিয়তে
রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায় আপন আপন জায়গা থেকে সবাই সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু প্রেম, আর একটু গভীরতা, আর একটু ভালোবাসা নিয়ে রবের দরবারে নিজের মাথাকে ঝুঁকাই দিয়ে, মনকে ঝুঁকাই দিয়ে রবের দরবারে শুকরিয়া করে হাজার নিয়ামত যে রব দিয়েছেন আমাদেরকে, সেই অনুভব সাথে নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা নিয়ে, ভালোবাসার তাগিদে সাড়া দিয়ে আপনাদের সম্মুখে আজকে আমার এই উপস্থিতি। আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। মাহফিলের পরিবেশটাকে আপনারা একটু সুন্দর করার চেষ্টা করুন, তাহলে আমি বলার জন্য আগ্রহ খুঁজে পাব। কচি কচি জান্নাতি ফুল যারা বসে আছেন ওনাদেরকে একটু মেনটেন করার চেষ্টা করুন। যত নীরবতা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন, আমি আশাবাদী রবের রহমতের দরবারে আমি ততটুকু আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। নিতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই যে আব্বু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কথা বললেন না প্লিজ। একবার বলি আমরা সবাই মারহাবা। দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে আজিজাম তাকরীর আর খেদমত পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব, চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন, মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাদের নেই, তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে। আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে, থাকতেই হবে, আমরা যেন প্রত্যেকটি শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করি। বাবা আপনারা বসে যান। জি জি, এমন ভাবে একবার মারহাবা বলেন, মারহাবা বলার পরে চতুর্দিকের আওয়াজ যেন একদম কমে যায়। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার আল্লাহ পাকের জিকির একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা দুই ধরনের হয়। কয় ধরনের? একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে, হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি,
ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি, কখন ডাক আসে বলা যায় না। আজকে থেকে 20-30 বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল, মরার আগে দাড়ি তো সাদা হবে আস্তে আস্তে, মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ের পর তারপরে না মরণ। কিন্তু ইদানিং কালে এসে মরণের ডেফিনেশনটাই পুরা চেঞ্জ হয়ে গিয়েছে। সাদা দাড়িওয়ালা দাদার বয়সী, নানার বয়সী মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে, আর নাতি হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে। আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে। আমার মুরব্বীরাও হয়তো আমার সাথে একমত হবেন। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরো এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত, পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন, ওই নিয়ামতগুলার ওনাকে তো দেন তার চাইতে 1000 গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহানাল্লাহ। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতেও বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলো জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি, সুখের আশা চিন্তা করে হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, 4তলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করছি আমরা, করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে, শান্তি নাই, এসি আছে, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায়, একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলে না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমতে যাচ্ছে। আগে
বড় কথা শুনেও মানুষ চুপ করে, লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো। আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাই ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বলেন না সবাই, শান্তি। আরো জোরে বলেন, শান্তি। বড়র শান্তি। আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি, যুবকের শান্তি, স্বামীর মনে শান্তি, স্ত্রীর মনে শান্তি, গরিব। যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি সুখের আশা চিন্তা করে, হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করছি আমরা, করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে শান্তি নাই, এসি আছে শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায়, একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলে না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে, লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো। আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাই ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি, যুবকের শান্তি, স্বামীর মনে শান্তি, স্ত্রীর মনে শান্তি। সবাই অশান্তির জগতে বসবাস করছি। জোরে বলেন ঠিক কিনা? সবাই অশান্তির জগতে বসবাস করছি, ঠিক কিনা? শান্তি আছে কোথায়? একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন, যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদে সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনতে পড়তে দেখতে কোরআন শান্তি লাগে, কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে। সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগে। মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে, শান্তি লাগে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে। এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে। গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে, তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে। শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নেই, শান্তি আসে রবের দরবার থেকে। আর রব্বুল আলামিন বলে, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব, আমি তোমাকে শান্তি করে দিব। ও আমার বান্দা, তুমি অন্যকে খুশি না করে, তোমার নফসকে খুশি না করে, শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো, যদি আমি রবকে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আগে শুনতাম বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ, আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান খুন।
সন্তানের হাতে মা বাবা খুন। যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে 1 বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে 1 বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগড়কে 10 তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে, সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না, ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগবটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, ব্যস্ত হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়, একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার? কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে, হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা 2 ধরনের হয়, একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি কখন ডাক আসে বলা যায় না। আজকে থেকে 20-30 বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল, মরার আগে দাড়ি তো সাদা হবে আস্তে আস্তে, মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ের পর তারপরে না মরণ। কিন্তু ইদানিং কালে এসে মরণের ডেফিনেশনটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সাদা দাড়িওয়ালা দাদার বয়সী, নানার বয়সী মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে, আর নাতি হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে। আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে, আমার মুরব্বীরাও হয়তো আমার সাথে একমত হবেন। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরো এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত, সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হঠাৎ
হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন, ওই নিয়ামতগুলা রব ওনাকে তো দেন তার চাইতে হাজার গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহানাল্লাহ। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতেও বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলো জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন, যেটার থেকে আমি শুরু করছি। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা। উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত, সেটার তাফসীর করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে। শান্তি কোথাও? সবাই বলেন শান্তি কোথাও? পার্কে শান্তি, রেস্টুরেন্টে শান্তি, ডাইনে বামে শান্তি, ঘরে আসলে শান্তি, বাইরে বাইরের দুশ্মন, ঘরে ঘরের দুশ্মন। বলেন না বলেন না বলেন না। বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে। বেচারা যাবে কই? ওই যে কথা বলে না, বেচারা যাবে কই? শান্তি কোথাও? রব বলেছে, বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি, তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে, তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। সুবহানাল্লাহ। গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে শান্তি আসে। কেন আসে? তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে রবের রহমতের নজর পাওয়া যায়, তওবা করলে নেকির পাল্লা ভারী হয়, তওবা করলে কালি মন পরিষ্কার হয়, তওবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্যতা আসে, তওবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে, তওবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায়, তওবা করলে মনটা উদার হয়ে যায়, তওবা করলে মনের বিশালতা বেড়ে যায়, তওবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায়, তওবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায়, তওবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও, সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায়। এক কথায় তওবা যত করা হয়
বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে। যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে, তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে, অসুন্দর থেকে সুন্দর হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি, এগুলার ভিতর আমরা সবাই আছি না নাই? সবার জীবনের সাথে মিল আছে না নাই?